অদ্বৈত আচার্য কলিতে এসে আচার্যকে এসে চিন্তা করে অদ্বৈত আচার্য কেমন ভাবে চিন্তা করছে, আমি কি করিব নামাচার্য হরিদাস কে বাবা? ওনাদের নামাচার্য হরিদাসের পূর্ব পরিচয় কি? পূর্বলীলায় হরিদাস কে ছিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। পূর্বলীলায় সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন, তিনিও অভিসম্পাদিত, অভিশাপগ্রস্ত। কার অভিশাপ? গুষ্ঠলীলায় গিয়েছিলেন ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে। ভগবান কৃষ্ণ যখন নরলীলায় এসেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান কৃষ্ণকে মেনে নিলেন না। উনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে এই ব্রজগোপে গোপের করে জন্ম নিলেন কেন? ননি চুরি করে খান কেন? ছোট ছোট রাখাল বালকের সাথে খেলা করেন কেন? এইসব ছোট ছোট প্রশ্ন সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে জাগলো। ভগবান কি এসব করেন? প্রশ্ন জাগলো কার মনে? সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে। একদিন গুষ্ঠ বিহারে ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে গুষ্ঠ বিহারে গিয়েছিলেন। সেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছেন? নবলক্ষ ধেনুর পাল একটা গুহার ভিতর লুকিয়ে রেখেছে। দেখি তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে বের করে নিয়ে আসো। রাধে রাধে। সৃষ্টিকর্তা ব্রহ্মা গুহার ভিতরে নবলক্ষ ধেনুর পাল লুকিয়ে রেখেছে। তুমি যদি ভগবান হয়ে থাকো দেখি খুঁজে বের করো তো। রাধে রাধে, জয় রাধে রাধে রাধে। আচ্ছা 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 বাবা বাবা, একটা কথা, ঠিক আছে, ছোট ছেলে নিয়ে আসছে। এই দুইটা ছেলেকে আমি কোলে নিলাম। যদি আমার জীবনে এক বিন্দু পুণ্য কর্ম করে থাকি, ভালো কাজ করে থাকি, তার বিনিময়ে হলেও ভগবানের কাছে প্রার্থনা করব এই দুইটা শিশু যেন ভগবানের সেবায় লাগে, যেন কৃষ্ণ ভক্ত হয়। হরিবল হরিবল। এখন যে কথাটা আমি বলতে চাইছিলাম, বাবারা আমার আস্তে আস্তে আমার সন্তান সমতুল্য। আসলে এইরকম বয়সে একটা শিশু সন্তান আমার আছে। 4 বছর বয়স হয়েছে আমার মেয়ে। দাঁড়াও বাবা, দাঁড়াও, ভয় পাইও না, ভয় পাইও না বাবা। 4 বছর বয়স হয়েছে আমার মেয়ে। মেয়ের নাম বড় সাধ করে নাম রেখেছি রাই কিশোরী। আমার মেয়েকে যখন রাই বলে ডাকি, ঠিক ওই মুহূর্তে শ্রীমতী রাধারানীর কথা আমার মনে জাগে। তো এই বয়সের ছোট্ট শিশুদেরকে আমাদের শিক্ষা দেওয়া উচিত, শিখিয়ে দেওয়া উচিত। বড় সাধ করে নিয়ে এসেছে
যে আঙ্কেলকে একটা টাকা দিবে নাকি 100 টাকা দেবে বাবাকে। আমি ওকে উদ্দেশ্য করে বলছি, যারা কীর্তন করেন, যারা কীর্তনিয়া, আমি নিলাম, এটা সাদরে নিলাম বাবা, আমি নিলাম, খুশি তো? দেবতুল্য। আমি যে কথা বলতে চাইছি যে যারা কীর্তন করেন, যারা পাঠ করেন, গীতা পাঠ করেন, ভগবানের দিব্যলীলা আলোচনা করেন, তাদের গায়ে কখনো টাকা দেবেন না। আমি কথাটা আবার বলি, যারা কীর্তন করেন, যারা গীতা পাঠ করেন, তাদেরকে এইভাবে গায়ে টাকা দিলে, যারা আমরা টাকা দেই, কেউ মনে কষ্ট নেবেন না মাতাজি, মাতাজি মনে কষ্ট নেবেন না। আমরা যারা টাকা দিই, আমরা মনে করি যে মানে আমার ভালো লাগছে, তৃপ্তি পাইছি, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটা ঠিক নয়। অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না মা। আসলে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার পরম শ্রদ্ধেয় আমার দাদু লাগেন সম্পর্কে, উনি পঞ্চেশ্বরের কুকা কীর্তনী, আমার বাবার মামা, ওনারা যখন কীর্তন করতেন দেখতাম যে আসলে ভক্তবিন্দরা টাকা যদি দিতেন তাহলে একটা থালার মধ্যে দিতেন, একটা থালার মধ্যে দিয়ে প্রণাম করতেন। আমরা এখন কি করি, গায়ের মধ্যে টাকা লাগিয়ে একদম টাকা দিয়ে ধরে দিই। আসলে এটা আমাদের কৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরাই যদি আমরা আমাদের কৃষ্টিটা রাখি না তাহলে কিরকম লাগে। মাতাজি আপনার চরণ ধরে নিবেদন করছি, আপনি অন্যভাবে নেবেন না। ছোট বাচ্চাদেরকে আমাদের শিখিয়ে দেওয়া উচিত। জয় রাধে, রাধে রাধে। আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমি চরণ ধরে বিনতি করবো, কষ্ট পাবে না। রাধে রাধে, রাধে রাধে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেদিন ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে লাগলেন, দেখি তুমি ভগবান হলে গুহার ভিতর থেকে গদেরু বৎস বের করো। সেদিন ভগবান কৃষ্ণ কি করেছেন, গদেরু বৎস খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন পেলেন না, এই যে খুঁজেছেন, এটা তো লীলা, অন্তর্যামী ভগবান সবই তো জানেন। সেদিন ভগবান কৃষ্ণ কি করেছিলেন, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি সৃষ্টি করতে পারো, তোমার দর্প, তুমি আমার নবলক্ষ ধেনুর পাল লুকিয়ে রেখেছো, আজ দেখো আমি কি করি। ব্রহ্মা সেদিন মর্তলোকে এসে ভগবান কৃষ্ণের সাথে যখন এই লীলাটুকু করেছিলেন, ভগবান কৃষ্ণ ব্রহ্মলোকে আরেকজন ব্রহ্মা সৃষ্টি করে দিলেন, আরো অনেকটা ব্রহ্ম লোক সৃষ্টি করে দিলেন। হরি বল, হরি বল। যখন খুঁজতে 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 নবলক্ষ ধেনুর পাল পাওয়া যাচ্ছে না, ভগবান কৃষ্ণের এই দুঃখ দর্শন করে ভগবান কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম কৃষ্ণের বিন্দু পরিমাণ দুঃখ মেনে নিতে পারতেন না গো দাদা। ভাই তো ভগবানের যখন এই কষ্ট হচ্ছে, তখন সাথে সাথে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে অভিসম্পাত করেছিলেন, তোমার এত বড় সাহস, তুমি ভগবান কৃষ্ণ চেনো না? নররূপে ভগবান এসেছেন, তাকে চেনো না? আমি তোমাকে অভিসম্পাত করলাম। দাদা বলরাম অভিসম্পাত করেছিলেন, আমি তোমাকে অভিসম্পাত করলাম, তুমি যবন কুলে জন্মগ্রহণ করবে। হরি বল। কলিতে অবতীর্ণ হয়েছেন নামাচার্য হরিদাস, জন্ম হয়েছিল যবন কুলে। সেই কথায় যাচ্ছি না। সেই অদ্বৈত আচার্যের চিন্তা দর্শন করে হরিদাস, নামাচার্য হরিদাস এসেছেন। অদ্বৈত আচার্যের সমীপে এসে অদ্বৈত আচার্যকে প্রণাম করে বলছেন, অহে প্রভু, তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি, তুমি ধূসর পাবে, তোমার সঙ্গী পাবে, আমি তো আছি। পদকর্তা বৃন্দাবন দাস বলছেন কি, হেন কালে আচম্বিত হরিদাস পণ্ডিত, কালে আচম্বিত হরিদাস
প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়। আইলাম আমি তোমার উদ্দেশ্যে, হাইরে আইলাম আমি তোমার উদ্দেশ্যে। ওহে আইলাম আমি, ওহে আইলাম আমি তোমার উদ্দেশ্যে, আইলাম আমি তোমার উদ্দেশ্যে। যখন এই কথা বলছেন আইলাম আমি তোমার উদ্দেশ্যে, আমার অদ্বৈত আচার্য তখন আনন্দে আনন্দে আত্মহারা হয়ে রাধে রাধে। ছোট্ট শিশুদের এই আনন্দগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে। রাধে রাধে, ওকে তো চিনি ছাড়া লাগে। রাধে রাধে, গোবিন্দ কৃপা হোক। অদ্বৈত আচার্য আনন্দ পেয়ে অদ্বৈত আচার্য হরিদাসের উদ্দেশ্যে বলছেন কি, ভালো হইল আইলা তুমি পাথরে কইরাছিলা, ভালো হইল আইলা তুমি অপরে পড়ে আছি, অপরে পড়ে আছি। ভালো হইল আইলা তুমি পাথরে কইরাছিলা, ভালো হইল আইলা তুমি অপরে পড়ে আছি আমি। প্রভুকে আমি তেমন সূত্র হাইরে, প্রভুকে আমি তেমন সূত্র। শ্রীমন্দারি দল সহ গঙ্গা দল, শ্রীমন্দির আর হরি দল কৃষ্ণ বলে দাও কৃষ্ণ বলে দাও কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ বলি, নিজ শির ধরি আনন্দ শ্রী গৌর হরি, শির যন্ত্র ধরি আরাধ শ্রী গৌর হরি, আরাধ শ্রী গৌর হরি, নিজ শির চরিত্র ধরি আনন্দ শ্রী গৌর হরি, শির যন্ত্র ধরি আরাধ শ্রী গৌর হরি। অদেখ বলে ঐশ্বর অদেখ বলে ঐশ্বর। বনবাসে কই আর নাই সমনের বলে, বনবাসে কই আর নাই সমনের বলে, বনবাসে কই আর নাই সমনের বলে, বনবাসে কই আর নাই সমনের বলে। এই যে কার ডাকে এসেছেন আমার গৌর হরি, অদ্বৈত আচার্যের সাধনা।
অদ্বৈত আচার্যের ডাকে আজ আমরা গৌর হরির এই অপ্রাকৃত লীলা রসমাধুরী নাম সুধা আস্বাদন করছি। আমরা ধন্য কলি যুগ অসাধনে পেয়েছি। সাধন ভোজন করেছেন কে? আমার অদ্বৈত আচার্য। তাই তো পদকবি বলছেন কি, হায় রে জীবে ভাগ্য ভালো, বলি হায় রে জীবে ভাগ্য ভালো, ওরে আয় রে জীবে ভাগ্য ভালো, বলি হায় রে জীবে ভাগ্য ভালো, ওরে অসাধনে বিধি পেল, হায় রে জীবের ভাগ্য ভালো, ও এবার সাধনে বিধি আইল, হায় রে জীবের ভাগ্য ভালো, বলি অসাধনে বিধি হইল, হায় রে জীবের ভাগ্য ভালো, ওরে অসাধনে বিধি এলো, হায় রে জীবের ভাগ্য আমার কলির জীবের ভাগ্য ভালো, পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচটি তত্ত্বের মধ্যে পাঁচটি তত্ত্বের নাম আমাদের সবার জানা আছে। সাধুগুরু বৈষ্ণবজন ভক্তরূপ হচ্ছেন আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু, ভক্ত শক্তি হচ্ছেন আমার গদাধর, আর শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রীবাস। এই হচ্ছে পাঁচটি তত্ত্ব, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বয়স্ক অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্যকে গৌর অনুরাগী ভক্তবৃন্দরা অত্যন্ত আদর করে বলতো শান্তিপুরের বুড়া মালি। রাধে রাধে। শান্তিপুরের বুড়া মালি আদর করে বলতো। তাহলে কার ডাকে ধরাধামে গৌর হরি অবতীর্ণ হয়েছেন? পদকর্তা এখানে একটি পদ রেখেছে। আমরা অত্যন্ত প্রেমানন্দের মাধ্যমে, করতালির মাধ্যমে সেই পদ আস্বাদন করব। বুড়ায় গৌরাই নাচে, বুড়ায় গৌরাই নাচে, বুড়ায় গৌরাই নাচে, গৌরাই নাচে, বুড়ায় গৌরাই নাচে, গৌরাই নাচে, বুড়ায় গৌরাই নাচে, বুড়ায় গৌরাই নাচে, গৌরাই গৌরাই নাচে, গৌরাই গৌরাই নাচে।
পুরাই জগৎ ভাসাইছে পুরাই জগৎ ভাসাইছে হলে বুড়া বুড়া রসের বুড়া পাতার চুল বুড়ার পাতার চুল রসের বুড়া আমার চুল বুড়া মাথার চুল আরে বুড়া বুড়া রসের বুড়া পাতার চুল বুড়ার মাথার চুল রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি শান্তিপুরে বাড়ি গৌড়ার শান্তিপুরে বাড়ি বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি রসের গাড়ি
ওই তো নি আর ওই তো নি রাধে রাধে। জয় রাধে। কৃষ্ণ নামের স্বরূপই এরকম বাবা, কৃষ্ণ প্রেমের স্বরূপটা এরকম। এই প্রেমে কখনো হাসায় কখনো কাঁদায়। রাধে রাধে। কৃষ্ণ প্রেমের স্বরূপটা এরকম। শুধু হা কৃষ্ণ হা গোবিন্দ বলে থাকলে চলবে না, প্রেমানন্দটাও আস্বাদন করতে হবে। কৃষ্ণ নাম নিয়ে আনন্দে দীপ্ত করতে হবে। তো গৌর হরি অদ্বৈত আচার্যের আহ্বানে গৌর হরি ধরাধামে অবতীর্ণ হলেন। ধীরে ধীরে গৌর হরি আমার ষোলকলায় পূর্ণ হয়ে আমার গৌর হরি কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম সুধা বিতরণ করতে লাগলেন। গৌর হরি আমার নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে অকাতরে নাম বিলি করতে লাগলেন। কোন কোন ভাগ্যবান জীব আমার গৌর হরির প্রেমে প্রেমাবিষ্ট হয়ে গৌর হরির সেই অপ্রাকৃত নাম সুধা আস্বাদন করেছে। আমার মতো পাষণ্ড পামর যারা, তারা গৌর হরির সেই অপ্রাকৃত নাম নিলেন না বাবা। আমার নিতাই চাঁদকে চিনল না, গৌর হরিকে চিনল না। জীবের দ্বারে দ্বারে গিয়ে গৌর হরি আর নিত্যানন্দ প্রভু নাম বিতরণ করতে গিয়ে অনেক অনেক লাঞ্ছনা সহ্য করেছে। একদিন গৌর হরি নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে কাঁদছেন। কেমন ভাবে? শোনো দাদা, নিত্যানন্দ কলির জীব হইল অঙ্গ গো অঙ্গ গো হইরে শোনো দাদা, নিত্যানন্দ কলির জীব হইল হইল অন্তরে। ও হায় গো শোনো দাদা, নিত্যানন্দ কলির জীব হইল অন্ধ গো অন্ধ গো। শোনো দাদা, নিত্যানন্দ কলির জীব হইল ও দাদা গো কে হতনা লইল ও হরিনাম গো তোরা লইল হরি বল। হরি ও দাদা নিতাই কে হতনা লইল ও হরি হরিনাম গো। ও
দাদা গো অনর্থক কলির নাহি মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম গো দাদা গো অনর্থক কলিকা কৃষ্ণ ও দাদা গো অনর্থক কলির নাহি মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম গো অনর্থক কলিকা নাহি মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম গো কলির জীব তম কোথায় শত শততম মগন গয় জীবিত কোথায় শত কলির জীব তম শত ও মগন গো জীবিত কোথায় শত আমার গৌর হরি নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে খাচ্ছেন। আহারি কলির জীব, এখানে কলির জীবের কি দশা হবে? নাহি মুখে কৃষ্ণ নাম, সদা মায়ার বশবর্তী হয়ে আমার আমার করছে, তামসিকতায় মত্ত। দেখবেন হরিনাম যজ্ঞানুষ্ঠান হলে সেখানে ভক্তবৃন্দ কম হয়। পাশে যদি একটা কনসার্ট হয় সেখানে লোক সংখ্যার অভাব হবে না। ওখানে তো লোকজন যায় কনসার্টে, আর এখানে আসবে কে? ভক্তবৃন্দ। তো কলির জীবের এই দশা দর্শন করে নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে আমার মহাপ্রভু কাঁদছে। প্রভু আমার নিজের জন্য কাঁদেন না গো, কলির জীবের দুর্দশা দর্শন করে নিত্যানন্দ প্রভুর গলা জড়িয়ে ধরে বলছেন, আরে হায় রে জীবে কি হবে গতি, হায়রে জি কি হবে গতি, আরে হায় রে জীবে কি হবে গতি, হায়রে জি হরি 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 কি হবে গতি, ওরে কিসে পাবে
কি হবে গতি কবির জি কিসে পাবে ওরে কিসে পাবে পাবে গতি জীবের কি হবে গতি কিসে পাবে অপাহতি হায় রে জীবের কি হবে গতি এবার কিসে পাবে জীবে কিসে পাবে জীবে জীবে হতি বলে হায় রে জীবের গতি বলি কিসে পাবে অপাহতি হায় রে জীবের কি হবে কোন কোন ভাগ্যবান জীব আমার গৌর হরির অপ্রাকৃত নাম শুধু আস্বাদন করে আজ তারা প্রেমানন্দে আত্মহারা। আজ গৌর হরিকে সঙ্গে নিয়ে অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণবরা কেমন ভাবে প্রেমানন্দে নৃত্য করছেন। মহাজন এইখানে একটি পদ রেখেছে, আমরা সবাই মিলে সেই পদখানা আস্বাদন করব। রাধে রাধে। আজ গৌর হরিকে নিয়ে কেমন ভাবে আনন্দ করছেন অন্তরঙ্গ ভক্তরা। হয় আমি গৌর গৌর গৌর
গৌরাঙ্গ নাই গো সেই দেশে যাব সেই দেশে
জয় রে যে জন গৌরাঙ্গ বুঝিতে চায় ভজে জন গৌরাঙ্গ ভজিতে রাধে চায় রে আমার যে জন গৌরাঙ্গ ভজিতে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে কি বাবা, গুরু তৈয়া গৌরাঙ্গ বোঝে সেই পাতকি নরকে বোঝে। আর গৌর হরির কৃপা প্রসাদ পেতে গেলে আপনাকে অবশ্যই নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমার গৌর হরি কৃপা করবেন না। শুধু গৌর 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 বলে আনন্দে নৃত্য করলে চলবে না গরুরা। নিতাই চাঁদের করুণা ছাড়া আমার গৌর হরি মুখ ফিরে তাকাবেন না। যখন নিতাই চাঁদ প্রসন্ন হবে আমার গৌর হরি প্রসন্ন হয়ে যাবে। তাই তো মহাজন বলছেন কি, যে জন গৌরাঙ্গ বজিতে চায় রে গৌরাঙ্গ বুঝিতে চায় যে জন গৌরাঙ্গ ভজিতে চায় রে আমার যে জন গৌরাঙ্গ ভজিতে চায় সেজন শরণ লহুক আমার দয়াল নিতা আমার দয়াল নিতা সেজন শরণ লহুক দয়াল নিতা শরণ লহুক আমার দয়াল নিতা নিতাই অরুণ দুখানি শীতল পায়রে শীতল দুখানি পায় শীতল দুখানি পায়রে শীতল দুখানি নিতার শীতল দুখানি পায়রে এ দুটি শীতল পায় তার শীতল দুখানি পায়রে ও দুটি শীতল পায় আমার নিতাই যে জন বজরে নিতাই যে জন